রাত পোহালে দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচন, তার আগে স্পর্শকাতর এলাকা পরিদর্শনে এনআইএ। আপনাদের দেখাবো ব্যারাকপুরের ছবি, সেখানে কিন্তু ইতিমধ্যেই পরিদর্শনে এনআইএ। বর্ধমান, হুগলি, নদিয়া, ভাঙড়, ব্যারাকপুর, বারুইপুর, কসবা, ডায়মন্ড হারবারে এনআইএ টিম পৌঁছবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। স্পর্শকাতর এলাকায় এবার এনআইএ এলাকা পরিদর্শন করবেন এনআইএ আধিকারিকরা। ইতিমধ্যেই ব্যারাকপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে পৌঁছেছে এনআইএ আধিকারিকরা। ফোনে রয়েছে প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, রাত পোহালেই দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচন, তার আগে ব্যারাকপুরের এনআইএ আধিকারিকরা। নির্বাচন কমিশনার এবছর যে নির্বাচনের সঙ্গে যে এনআইএ কে যুক্ত করেছে, এটা কিন্তু নজিরবিহীন। এর আগে কখনো কোনো নির্বাচনে কিন্তু এই ধরনের এনআইএ এর যোগ দেখা যায়নি। গত দুদিন আগে জগদ্দল থানার সামনে যেভাবে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইট বৃষ্টি রণক্ষেত্রে পরিণত হয়, এবং জগদ্দল থানার ভূমিকা কি ছিল, তারপরে দেখা যায় একটি খবর উঠে আসে যে ভাটপাড়ার যে বিধায়ক পবন সিং, তার বাড়ির সামনে বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটে, এবং সেক্ষেত্রে পবন সিং এর যে নিরাপত্তা রক্ষী, তাদের একজনের পায়ে গুলি লাগে বলে অভিযোগ করেন পবন সিং। এই ঘটনাগুলির তদন্ত শুরু করেছে এনআইএ। আজকে এনআইএ টিম প্রথম জগদ্দল থানায় আসে এবং তারপর সেখান থেকে বার হয়ে যে জায়গায় এই গন্ডগোলের ঘটনাটি ঘটে সেই জায়গার পরিদর্শন করে তারপর ভাটপাড়া থানায় যায়। ভাটপাড়া থানাতেও কিন্তু তারা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন। তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও সূত্রের থেকে আমরা যেটা জানতে পেরেছি, মূলত ২৬ তারিখে রাতে জগদ্দল থানার সামনে যে রাজনৈতিক সংঘর্ষ ঘটেছিল দুই দলের, এবং বিজেপি বিধায়ক পবন সিং এর দেহরক্ষীর যে গুলি লেগেছে, এই সমস্ত বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য এনআইএ টিম আজকে ভাটপাড়া এবং জগদ্দল থানায় এসেছে। ধন্যবাদ মাসুম।